আপনি যদি বেঁচে থাকেন রাত্রি ঘুমার পরে সকাল, আর না বাঁচলে পরকাল। দুনিয়া এসেছেন, নিজের কাপড়টা নিজে পরিধান করতে পারিনি, আর যখন দুনিয়া থেকে গেলাম তখনও আমার কাপড়টা আমি পরিধান করতে পারিনি। তো মাঝখানে তুমি কি নিয়ে অহংকার করো, কিসের তাকাব্বুরি? আল্লাহ আমাকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সব পরিকল্পনা আমরা করি। একবার মাসিক পরিকল্পনা, আমরা ঘরের জন্য বাজার খরচ থেকে শুরু করে ছেলে মেয়েদের শিক্ষা থেকে শুরু করে ঘরের আত্মসম্পদ, মানুষের চাহিদার জন্য যত সম্পদ সবগুলো আমরা অর্জন করার জন্য আমরা মরিয়ে থাকি বিশেষ করে। কিন্তু আমাদের নিজেদের ব্যাপারে স্বাস্থ্য সংক্রান্ত কোনো আমাদের বাজেট থাকে, এটা একটা বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি অনেক পয়সাওয়ালা মানুষকেও দেখেছি, যখন এক চিকিৎসার জন্য ওনার আসে, ওনার সময় থাকে না, অথচ উনি হয়তো বাজার করতে যান, ঘরের জন্য জিনিসপত্র কিনতে যান। জিজ্ঞেস করলাম যে না, আমি কালকে একটা আমার প্রোগ্রাম আছে, মেয়ের বিয়ে। তো আমাদের নিজের জন্য কোনো সময় আমরা বরাদ্দ করি না, আর নিজের জানার জন্য আগ্রহ খুব কম। তো এখন যার কারণে এখন যেহেতু বহুমুখী অসুখ বিসুখ এখন মানুষের সৃষ্টি এবং নতুন নতুন ওষুধ হচ্ছে, এটা আমাদের বিশেষ করে আমাদের পারিপার্শ্বিক এবং আমাদের স্ট্যাটাসের কারণে, খাওয়া দাওয়ার উপর। তো সেই সুবাদে আমাদের সচেতনতার জন্য এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজের উদাসীন, যখন আমরা সাফার করি তখন আমরা খুব কষ্ট পাই, তখনই যাই। আপনারা যদি আমাদের কথা মতো চলেন, সচেতন হন এবং আপনারা পরামর্শ যথাসময়ে আসেন, তাহলে আপনাদের এত ওষুধের প্রয়োজন নাই, এত ওষুধের প্রয়োজন নাই, এত টেস্টের প্রয়োজন নাই। বিরাট একটা খরচ থেকে আপনারা মুক্তি পাবেন। ফাতেহাবাদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপন কমিটির উদ্যোগে 45 বছর যাবত এই মাহফিল হয়ে আসছে। আমরা এবছর নতুন একটা মানবিক উদ্যোগ নিয়েছি, ফ্রি চিকিৎসা সেবা। শত শত রোগী ফ্রি চিকিৎসা নিচ্ছেন এবং এটা দেখে আমরা অভিভূত হয়ে গেছি। এখান থেকে আমরা অনুপ্রেরণা পাচ্ছি, ভবিষ্যতে আমরা আরো সামাজিক উদ্যোগ নেব। অত্র এলাকাবাসী যেভাবে আমাদেরকে সহায়তা করেছেন, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা আরো ব্যাপকভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নিতে পারবো। আমরা নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুল থেকে পরকালে আমরা এগুলার বিনিময় আমরা পাবো, এবং আমরা দেশের জন্য, জনগণের জন্য যদি আমরা কিছু করে যেতে পারি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। দিনে অন্যান্য বছরের ন্যায় এবছরও 45তম এই বিশাল সুন্নি কনফারেন্স, 2 দিন ব্যাপী কনফারেন্সকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দয়া করে কামিয়াবি দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহর প্যারা মাহবুব রহমতুল্লাহ আলামিন শফিউল মুনজবিনের কদম ফাঁকে অসংখ্য দরুদ সালাম আরজ করছি। প্রতি বছর আন্তরিকতার সাথে এই মাহফিল যাতে আমরা দাঁড়িয়ে রাখতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। প্রথম আমরা মাহফিলের মধ্যে আমরা তবারুকের তেমন একটা ব্যবস্থা করতে পারতাম না। মিষ্টি জাতীয়, জিলাপি, এই জাতীয় তবারুকের ব্যবস্থা করতাম। এগুলো আসলে মানুষের সামনে দিতে মনস্রো থাকতো। কোন এক সময় আমি বড় সাহস করে আমার বড় ভাই সৈয়দ আব্দুল সুবহান মুন্সিকে বললাম, বদ্দা এগুলো তো দিতে আর ইচ্ছে করে না, যেমন ব্যক্তি তেমন আত্মাও। তো আমাকে বলতেছে, আমার ফুফাতো ভাই আমার কলিজার কোন অংশটা চায়, আমি সেটা খুলে দিব। ওই বছরেই প্রথম তবারুক। এই মাহফিল আমাদেরকে প্রেরণা দেয় আপনাদের দো চাহাকে তাজেদার উপলক্ষে 45তম 2 দিন ব্যাপী ঐতিহাসিক ফাতেহাবাদ বিশাল কনফারেন্সের উদ্দেশ্যে দেশ বিদেশ থেকে যেভাবে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এই আয়োজনে খাটনি শ্রম দিয়েছেন, নয় বরং এসে বসে 2 দিন পর্যন্ত নবী প্রেমের পরিচয় দিয়ে এই জামায়াত হয়ে, জামায়াতের মাধ্যমে যত খাতমাত, তাকরিরাত, তাবাররুকাত, ফাতেহানি, মিলাদ ও কিয়াম, সালাত ও সালাম, সমস্ত নেক আমাল নিজ গুণে দয়া করে কুদরতের হাত বাড়িয়ে কবুল।